আপনাদের মাঝে এরকম একটি ভিডিও নিয়ে এসেছি। যখন আমাদের মাঝে ফ্রিজ ছিল না তখন কিন্তু আমরা এইভাবেই মাংস শুটকি দিয়ে রেখে দিতাম। আর সেই মাংস দিয়েই আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি রান্না করে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে, দেখতেই পাচ্ছেন, ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ছেঁচে নেব, মানে যেটাকে আপনারা অনেকে হয়তো ধেতা করে নেওয়া বলেন বা ছেঁচে নেওয়া বলেন, যেটাই বলেন, সেটাকে আমি ভালোভাবে ছেঁচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে নিলাম একটি লাউ, মাংস ছেঁচাটা দেখতেই পাচ্ছেন। এখানে গরম মশলা, কাঁচামরিচ নিয়েছি 1.5 চামচ, দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এটাকে আমি, দেখেন, খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মাঝে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু আমরা এইভাবেই শুটকি দিয়ে রাখতাম। আমি ছোটোবেলা দেখেছি আমার আম্মু কিন্তু এইভাবে শুটকি দিয়ে রেখে দিত, আর সেই মাংসটা খেতে এত ভালো লাগতো যে এখন আমরা ফ্রিজে রেখে ওইটা খেতে এত ভালো লাগে না। আপনারা কে কে এভাবে খেয়েছেন আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু এই শুটকিটা খেতে খুবই ভালো লাগে, যে মাংসটা এভাবে রেখে দেওয়া হয়। এটা খেতে আমার কাছে যে কতটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তাই আমি, এটা কিন্তু 1 বছর আগের দেওয়া শুটকি, আমার বড় আপু দিয়েছিল। তো আমার তখন খাওয়া হয় নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কিভাবে খেতে পছন্দ হয়। তো দেখেন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি লাউটা দিয়েছি। লাউটাও কিন্তু আমার কচি ছিল, খুব একটা বাড়তি ছিল না। আর সেই লাউটা দিয়েই কিন্তু আমি রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে খেতেই আমার কাছে ভালো লাগে, এমনিতে রান্না করে খেতেও আমার ভালো লাগে। আর যারা এইভাবে শুটকি খেতে পছন্দ করেন, যে মাংসের যে শুটকিটা হয়, তারা তো জানেনই যে এটা খেতে কতটা মজা হয়। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তো দেখেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এখন কিন্তু এটা আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে একটু জিরার গুঁড়োও দিতে পারেন, তা আমি জিরার গুঁড়ো কিন্তু দেই নাই, কারণ আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি তাই। আর তরকারিটা দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতেও কিন্তু এটা অনেক মজা হয়েছিল। এটা আপনি যেভাবেই খাবেন সেভাবেই মজা লাগবে। তো দেখেন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে কালারটা। এ পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।